4 বছর আগে মারা যাওয়া চাচার হাড় তোলেন কবর থেকে। সেই হাড় নিয়ে পরিবারের কাছে দাবি করেন চাঁদা। পরিবারকে হুমকি দেন যদি এগুলো তারা ফেরত চান তাহলে তাকে দিতে হবে মোটা অঙ্কের অর্থ। চাঁদা দাবি করা ওই ব্যক্তির নাম লু থান ন্যাম। তিনি ভিয়েতনামের থান হুয়া প্রদেশের বাসিন্দা। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চাঁদা দাবি করা তার ভাতিজা কবরটি 20 সেন্টিমিটার পর্যন্ত খোঁড়েন। এরপর সেখান থেকে কিছু হাড়গোড় নেন এবং সেগুলো পাশের একটি ময়লার ভাগাড়ে লুকিয়ে রাখেন। এর পরের দিন 37 বছর বয়সী ওই যুবক তার চাচাতো ভাই লু থান হুয়াইয়ের স্ত্রীর মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে খুদে বার্তা পাঠান। দাবি করেন 5 বিলিয়ন ভিয়েতনামি ডং, যা $2 লাখ বেশি, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি টাকারও বেশি। তিনি হুমকি দেন যদি পুলিশকে এই ঘটনা অবহিত করা হয় তাহলে কখনো এসব হাড়গোড় ফেরত পাবে না তারা। খুদে বার্তা পেয়ে মৃত ব্যক্তির পরিবার কবরস্থানে গিয়ে দেখেন তার কবরে সত্যি একটি গর্ত রয়েছে। এরপর তারা দ্রুত পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করেন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চাঁদা দাবি করা ব্যক্তি জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, আর ওই ঋণ শোধ করার জন্য তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। পরে পুলিশ হাড়গুলো উদ্ধার করে এবং সেগুলো তার পরিবারকে ফিরিয়ে দেয়। সানজিদা রহমান, প্রবাস খবর।